হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আনবক্সিং এবং রিভিউ করব Huawei Y9 2018 এর মডেলটি। Y9 2018 এর এই মডেলটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল হচ্ছে 18 থেকে 19,000 টাকা বাজেটের মধ্যে। 18,000 থেকে 19,000 টাকা বাজেটটি খুব বেশি কনফিউজড একটি বাজেট, কারণ এই বাজেটের মধ্যে অনেকগুলো ব্র্যান্ড কোম্পানি কিন্তু আমাদেরকে অনেকগুলো মোবাইল প্রোভাইড করছে। তো কেমন হবে এই বাজেটের এই ফোনটি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনাদেরকে আজকে এই সেটটির আনবক্সিং এবং রিভিউ করার জন্য স্পন্সর করেছে আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের জোজোবিডি শপ। তাদের দোকান থেকে আপনারা যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। শাওমি, হুয়াওয়ে, স্যামসাং সহ যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল ফোন কিনতে ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল স্টোর থেকে। তো চলুন আমরা ফিরে যাই Huawei Y9 এ। তো চলুন ফোনের আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আনবক্সিংয়ের সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিভিউ ইউনিটটি হচ্ছে গোল্ডেন কালারের। ফোনটিকে এক পাশে রেখে আমরা বক্সের অন্যান্য জিনিসপত্র নিয়ে কথা বলি চলুন। বক্সের মধ্যে আপনারা ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড সহ একটা সিম ইজেক্টর পিন পাচ্ছেন। এবং খুবই চমৎকার বিষয় হলো এটি যে এই বক্সের মধ্যে একটা ব্যাকপার্টও কিন্তু অফার করেছে Huawei। এবং ব্যাকপার্টটি একপাশে সরিয়ে রাখলে আপনারা দেখতে পাবেন এর সাথে থাকছে USB 2.0 চার্জিং ডাটা কেবল এবং একটি চার্জার। বক্সে প্রোভাইড করা চার্জারটি চমৎকার এবং 2.0 হলেও Huawei এর এই ফোনটি কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টেড না। তো আপনাদেরকে 2 থেকে আড়াই ঘন্টা সময় দিতেই হবে ফোনটিকে সম্পূর্ণভাবে ফুল চার্জ করতে। এবং বক্সের ভিতরে আপনারা একটা চমৎকার কোয়ালিটির হেডফোন পাবেন, যা দিয়ে আপনারা ফোনে কথা বলা বা গান শোনার দুটি ক্ষেত্রেই দারুণ পারফরমেন্স পাবেন। তো এই ছিল বক্সের মধ্যে প্রোভাইড করা অ্যাক্সেসরিজ সমূহ। তো চলুন বক্সটিকে একপাশে সরিয়ে রেখে আমরা কথা বলি ফোনটি নিয়ে। ফোনটি গোল্ডেন কালারের, তা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ফ্রন্টের মধ্যে হোয়াইট কালার। ফোনটি ছিল সম্পূর্ণ মেটাল বডি এবং এর ডিজাইনটি ছিল আসলেই চমৎকার। 7.9mm স্লিম এবং তার সাথে 5.93 ইঞ্চি ডিসপ্লে হওয়ার কারণে আপনারা হাতে নিয়ে যথেষ্ট কমফোর্ট ফিল করবেন এবং তার সাথে প্রিমিয়াম ফিল করবেন। সেটটি ছিল সম্পূর্ণ মেটাল ফিনিশিং, যার কারণে একটা প্রিমিয়ামনেস রয়েছে সেটটির বিল্ড কোয়ালিটির মধ্যে। আপনারা বাম দিকে পাবেন সিম ট্রে এবং নিচের দিকে থাকছে USB 2.0 চার্জিং পোর্টের সাথে সাথে স্পিকার এবং মাইক্রোফোন। ডান দিকে পাওয়ার বাটনের সাথে সাথে থাকছে ভলিউম রকার। এবং পিছনের ব্যাক পার্টটার ডিজাইনটা ছিল আসলেই চমৎকার। ব্যাক প্যানেলের সাইড বর্ডারটির সাথে সাথে ক্যামেরা লেন্স দুটি ছিল জোশ, এবং ক্যামেরা লেন্স দুটি ঠিক নিচে ছিল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এবং সম্পূর্ণ ফোনটি আসলে মেটাল ফিনিশিং হওয়ার কারণে আপনাকে এটি মানতেই হবে এই বাজেটের মধ্যে এটি অন্যতম স্মার্ট এবং সুন্দর একটি সেট। এবং এই সেটটি স্লিম হওয়ার কারণে আপনারা হাতে নিয়ে যথেষ্ট প্রিমিয়াম ফিল করবেন, এটি বলার অপেক্ষা রাখে না। সিম ট্রেটি ইজেক্ট করলেই আপনারা দেখতে পাবেন এর মধ্যে ডেডিকেটেড কার্ড স্লট দেওয়া আছে, যার মধ্যে আপনারা দুটি সিমের সাথে 256 GB পর্যন্ত মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। ডান পাশে থাকা পাওয়ার বাটনটি দিয়ে ফোনটি আনলক করলে আপনাদের সামনে যে ডিসপ্লেটি আসবে সেই ডিসপ্লেটি হচ্ছে 5.93 ইঞ্চি IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন। এবং এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও ছিল 76.7% এবং ডিসপ্লে PPI ছিল 407। আর একেবারে কাছে নিয়ে দেখানোর কারণটি হলো কতটা ভাইব্রেন্ট এবং অ্যাকুরেট কালার দেখাচ্ছিল এই ডিসপ্লেটিতে তা বোঝানোর জন্য। এটি স্বীকার করতেই হবে এই ডিসপ্লেটি খুবই সুন্দর ছিল এবং কালারফুল ছিল, এবং টাচ রেসপন্সও ছিল যথেষ্ট ভালো। এই সেটের ডিসপ্লেটি এতটা সুন্দর এবং কালারফুল লাগার পিছনে সবচেয়ে বড় যার অবদান সেটি হচ্ছে Huawei এর নিজস্ব UI MIUI এর। অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর উপর বেস করে Huawei এর এই নিজস্ব ইউআইটি তারা রান করেছে। নিজস্ব ইউআই এর সাথে সাথে তারা তাদের নিজস্ব প্রসেসরও কিন্তু এই সেটটির মধ্যে ইউজ করেছে। তাদের নিজস্ব হিলিসিকন কিরিন 659 প্রসেসর তারা এই সেটটির মধ্যে ব্যবহার করেছে, এবং যেটি অক্টাকোর প্রসেসর। অক্টাকোরের 4টি কোর 2.36 GHz এবং বাকি 4টি কোর ছিল 4.17 GHz। এই সেটটি আপনারা বাজারের মধ্যে 64 GB, 128 GB এবং 32 GB তিনটা ভার্সনে অ্যাভেলেবেল পাবেন। কিন্তু র্যামের ক্ষেত্রে মাত্র দুটি ভেরিয়েন্টই আপনারা পাবেন 3 GB এবং 4 GB র্যামের। ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে 4000 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা দিয়ে আপনারা কনফার্ম বলা যায় একদিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং এটি আপনাদেরকে কনফার্ম করা যায় যে EMUI এর মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন অপশনও পাবেন। তো চলুন আমরা এই ফোনটির সিকিউরিটি নিয়ে কথা বলে আসি। সিকিউরিটির কথা আসলে সর্বপ্রথমে আসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কথা, যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ক্যামেরা বাম্পের ঠিক নিচেই অবস্থিত, একেবারে পারফেক্ট পজিশনে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ভালো এবং অ্যাকুরেট রেজাল্ট প্রদর্শন করছিল। ফোনটি আনলকের ক্ষেত্রে কোনো ধরনের অ্যানিমেশন ব্যবহার না করার কারণে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের দ্বারা খুব দ্রুত আপনার ফোনটিকে আনলক করে ফেলতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক ফেস আনলক নিয়ে। এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে ক্যামেরা বেস ফেস আনলক, যেটি দিয়ে আপনারা দিনের বেলায় বা লাইটের আলোতে খুব দ্রুত আপনার ফোনটিকে আনলক করতে পারবেন।
এবং আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারবো যে দিনের বেলা বা লাইটের আলোতে আপনারা খুবই ফাস্ট রেজাল্ট পাবেন এবং অ্যাকুরেট রেজাল্ট পাবেন। কিন্তু একটু অন্ধকার হলে বা আলোর ঘাটতি দেখা গেলেই কিন্তু এই ফেস আনলকটি ভালোভাবে কাজ করবে না। তাই আমি আপনাদেরকে এটি বলতে পারি যে এই ফোনটির ফেস আনলকটি যথেষ্ট সিকিউর নয়। এক্ষেত্রে আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ইউজ করার পরামর্শই দিব আমি। এবার কথা বলা যাক এই সেটটির ইউআই এর পারফরমেন্স নিয়ে। পারফরমেন্স আসলে প্রসেসর হিসেবে যথেষ্ট ভালো মানের পারফরমেন্স পাবেন আপনারা দৈনন্দিন ইউজেসে, এবং 3GB এবং 4GB র্যামের দুটি ভার্সনের মধ্যে আপনারা খুব ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন এবং মোটামুটি লেভেলের গেমিংও করতে পারবেন আপনারা এই ফোনটি দিয়ে। বাজেট হিসাবে আমি বলবো এটি ঠিকঠাকই ছিল, যদিও নোট 5 প্রো বা নোট 5 এআই এর মধ্যে আপনারা আরেকটু ভালো গেমিং করতে পারবেন এই ফোনটির সাথে তুলনা করলে। তো চলুন এবার ফোনটির ক্যামেরা সেকশনে চলে যাওয়া যাক। ক্যামেরা সেকশনে এলে সর্বপ্রথমেই যেই কথাটি বলতে হয়, এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে চারটি ক্যামেরা। পিছনে ডুয়েল ক্যামেরা এবং তার সাথে আপনারা সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা। আপনারা এই ফোনটির পিছনে প্রাইমারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 16 মেগাপিক্সেল এবং তার সাথে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর বেসড ক্যামেরা। এবং এই সেটটির মধ্যে প্রো মুড এছাড়া ভিডিওর মধ্যে 1080p-তে ভিডিও রেকর্ডিং করার অপশনও কিন্তু থাকছে। কিন্তু হতাশাজনক ব্যাপার হচ্ছে এটি যে এর মধ্যে কোনো 4K ভিডিও রেকর্ডিং অপশন ছিল না এবং নর্মাল একটি ইউআই ছিল ক্যামেরা ইউআইটি। আপনারা খুব সহজে প্রো মুড অপারেট করতে পারবেন এবং ভিডিও, টাইম ল্যাপস, স্লো মোশন সকল সুবিধা পাচ্ছেন এই ইউআইটির মধ্যে। এখন চলুন ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। 16 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেলের কম্বিনেশনের চমৎকার একটি ক্যামেরা রেজাল্ট পাবেন আপনারা এই ফোনটির মধ্যে। এই বাজেটের অন্যান্য সেটগুলোর সাথে তুলনা করলে শাটার স্পিড যথেষ্ট ফাস্ট ছিল, যদিও ফোকাস স্পিড আমার কাছে এই বাজেটের অন্যান্য অনেকগুলো সেট থেকে একটু স্লো মনে হয়েছে। এবং কালার যদি আমি আপনাদেরকে বলি তাহলে একটু ওভার স্যাচুরেটেড কালার এটি প্রদর্শন করছিল, যেটি অনেকের কাছেই ভালো লাগবে। ছবিগুলো দিয়ে একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবেন ছবিগুলোর মধ্যে যথেষ্ট ডিটেলস ছিল এবং শার্পনেস ছিল। আপনারা স্মুথলি খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন এই ক্যামেরা দুটি দিয়ে। যদিও আমি আপনাদেরকে এটি কনফার্ম করব যে এই বাজেটের মধ্যে এটি সেরা ক্যামেরা নয়। আমার কাছে এই বাজেটের মধ্যে অবশ্যই নোট 5 এআই বা নোট 5 প্রো এর ক্যামেরাটি বেটার মনে হয়েছে। তো চলুন এবার কথা বলা যাক এই সেলফি ক্যামেরা নিয়ে। সেলফি ক্যামেরার দিক দিয়ে আসলে অবশ্যই আপনাদেরকে এটি আবার জানিয়ে দিতে হয় যে সেলফি ক্যামেরার মধ্যে এখানে ডুয়েল লেন্স ইউজ করা হয়েছে। প্রাইমারি লেন্স হিসেবে 13 মেগাপিক্সেল অ্যাপারচার 2.0 এবং ডেপথ সেন্সর লেন্স হিসেবে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এখানে ইউজ করা হয়েছে। এবং সেলফি ক্যামেরাটির পারফরমেন্স ছিল এক কথায় জোশ। চমৎকার কালার এবং পারফেক্ট ক্লিয়ার পিকচার পাবেন আপনারা এই সেলফি ক্যামেরাটি দিয়ে। এবং ডুয়েল লেন্স হওয়ার কারণে এই বাজেটের অন্যান্য সেট থেকে বেটার সেলফি পোর্ট্রেট তুলতে পারবেন আপনারা এই ক্যামেরাটি দিয়ে। মোট কথায় সেলফি ক্যামেরা হিসাবে এর থেকে বেটার ক্যামেরা আপনারা এই বাজেটের মধ্যে পাবেন বলে আমার মনে হচ্ছে না। স্মুথ সাথে চমৎকার কিছু সেলফি তুলতে পারবেন আপনারা এই ক্যামেরাটি দিয়ে, এটি বলার অপেক্ষা রাখে না। এখন কথা হচ্ছে এই বাজেটে এই সেটটি কি নেওয়া উচিত হবে কিনা। আপনাদের যদি Xiaomi নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, Xiaomi আপনাদের নিতে ইচ্ছা করে না, তাহলে আপনারা অবশ্যই এই বাজেটে এটি ওয়ান অফ দ্য বেস্ট সেট আমি আপনাদেরকে বলবো। আর আপনাদের যদি Xiaomi নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে পারফরমেন্সের দিক দিয়ে নোট 5 এআই বা নোট 5 প্রো নেওয়াটাই বেটার হবে বলে আমি মনে করি। এই সেটটির তিনটি বিশাল প্লাস পয়েন্ট হচ্ছে এই সেটটির সেলফি ক্যামেরা এবং তার সাথে ডিজাইন এবং এর ব্যাটারি। চমৎকার স্লিম ডিজাইনের মধ্যে একটা বড় ব্যাটারি প্রোভাইড করতে পেরেছে, এটি অনেক বড় কিছু অনেকের জন্যই। অনেকেই এই তিনটি প্লাস পয়েন্টের জন্য এই সেটের পারফরমেন্সকে একটু হলেও কনসিডার করতে পারবে, কারণ যেহেতু মোটামুটি হাই লেভেলের গেমিং আপনারা করতে পারবেন এই সেটটি দিয়ে। আপনাদের মতামতকে এই সেটটি নিয়ে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। টেকনোর পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।